সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। সাবমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমরা আজকের বিষয় হচ্ছে গণিত, ত্রিকোণমিতি। আমরা করছিলাম ত্রিকোণমিতি 9.1 অনুশীলনীগুলো। আমরা গত ক্লাসে প্রায় 17 নম্বর অঙ্ক করেছি। আজকেই আমি চেষ্টা করব আমাদের অনুশীলনীর যে অঙ্কগুলো আছে মোটামুটি সেগুলো শেষ করতে, এবং পরবর্তী ক্লাসে আমরা আমাদের সৃজনশীল প্রশ্নগুলো করব। তার আগে আমাদের মনে হয় আমরা চেষ্টা করব যে আমাদের 9.2 অঙ্কগুলো শেষ করে একেবারে আমরা সৃজনশীল অঙ্কগুলো ধরবো। দুটো অঙ্ক অর্থাৎ দুটো অনুশীলনী আমাদের একসাথে করে প্রায় সৃজনশীল অঙ্কগুলো পরীক্ষায় আসে। তাই আমি তোমাদের চেষ্টা করব যে দুটো অনুশীলনীগুলোই আগে শেষ করতে, এরপরে আমরা সৃজনশীল অঙ্কগুলো করব পরবর্তী ক্লাসগুলোতে। সবাই আশা করি আমাকে অনুসরণ করবে। আসো তাহলে আজকে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম ক্লাসে আজকে প্রথম অঙ্কটি হচ্ছে 18 নম্বর অঙ্ক। চলো আমরা দেখি 18 নম্বর অঙ্কে কী আছে। শিক্ষার্থীরা, আমাদের 18 নম্বর অঙ্কটি হচ্ছে cot a + 10b cot b + 10a = cot a × 10b। আমরা গত ক্লাসে দেখেছিলাম এগুলো একটু একটু সূত্র প্রয়োগ করে লসাগু করলে আমাদের পরবর্তী ডান পক্ষটা মিলে যায়। এটাও ঠিক একইভাবে আমরা, চলো বাম পক্ষটা ধরি আগে। cot a + 10b, খেয়াল করে লিখবে এই কোণগুলো, cot b + 10a। এটার ক্ষেত্রে, অঙ্কটার ক্ষেত্রে আমি উপরের অংশটা কিছু না করে চলো নিচের অংশটা করি। আমরা উপরের অংশটা রেখে দিই একই রকম, cot a + 10b। cot bটাকে লিখে ফেলি 1/10b, আর 10bটা 1/cot a। আমি গত ক্লাসে বলছিলাম আমাদের অঙ্কের নিয়ম, অঙ্কের যে সূত্রটা পড়বে তোমরা একটু বুদ্ধি করে সেই সূত্রের দিকে চলে গেলে তাহলে আমাদের অঙ্কটা মিলে যাবে। আমাদের তাহলে cot aটা আগে লিখি, cot a 10b, এটা লসাগু, দুটো লসাগু। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে cot a + 10b। এবার দেখো আমি উপরেরটা এখানে লিখি, cot a + 10b, আর নিচেরটা আমি যদি উল্টে দিই আমার থাকে cot a × 10b, আর নিচে থাকে cot a + 10b। তাহলে আমার এই অংশ আর এই অংশ কাটা যায়, থাকে কি cot a × 10b, যেটা আমার কি ডান পক্ষ। সুতরাং এটা প্রমাণ করা হয়ে গেল। দেখো শিক্ষার্থীরা, আমি শুধু নিচের অংশটাকে ভাঙছি, কটটাকে 10 করছি, 10টাকে কট করে লসাগু করে জটিল ভগ্নাংশটা ভেঙে দিয়েছি, আমার অঙ্কটা মিলে গেছে। এবার আসলে আমরা পরবর্তী অঙ্কে যাই। শিক্ষার্থীরা, আমাদের পরবর্তী 19 নম্বর অঙ্কটি হচ্ছে √1 - sin a / 1 + sin a = sec a - 10a। চলো আমরা তাহলে এটা প্রমাণ করি। আমাদের আগের প্রমাণগুলোর চেয়ে এটা একটু ভিন্ন রকমের, এবং এই প্রমাণটা আমাদের পরীক্ষায়ও আসে। আমরা একটু এটা ভালো করে খেয়াল করব। 1 - sin a, আমি বাম পক্ষ ধরে নিলাম, 1 + sin a। তাহলে আমার উপরে মাইনাস, নিচে প্লাস, এবং একটা √ওভার আছে। আমার খেয়াল করতে হবে আমি নিচেরটাকে a² - b² করব, আর উপরটা 1/, অর্থাৎ আমি উপরে নিচে 1 - √ওভারের ভিতরে 1 - sin a দিয়ে কি করে দিব, গুণ করে দিব। আমি যদি আমার নোট লিখতে যাই তখন কিন্তু আমাকে খেয়াল করে লিখতে হবে আমি উভয় পক্ষে কি গুণ করেছি সেটা একটু লিখে দিচ্ছি তোমাদেরকে। আমি উভয় উপরে নিচে এবং লব হরকে লিখি আমরা উভয় পক্ষে না, লব ও হরকে √1 -
সাইন এ দ্বারা গুণ করে এই কথাটা লিখবে। কারণ রুট ওভার না লিখলে আমার রুট ওভারের ভিতরে আমি গুণ করতে পারবো না, এটা একটু খেয়াল রাখবে। যদি সাইড নোট লিখা হয় আমরা শুধু 1 মাইনাস সাইনে দিয়ে গুণ করে নিই, তাহলে আমার রুট ওভারের ভিতরে কাজ হচ্ছে এটা হোল স্কোয়ার হয়ে গেল 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার এ। এবার আসো আমি এই অংশটা একটু মুছি। আমার এখানে দেখো 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু, আমি এটা একটু চেঞ্জ করব, আমার উপরেরটা থাকুক 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, এটা কি আসতেছে আমার কস স্কোয়ার এ। তাহলে আমি এইভাবে রুট ওভারের ভিতরে এটা লিখতে পারি 1 মাইনাস সাইন এ বাই কসে কি লিখতে পারি হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমার স্কোয়ার রুটে কি হয়ে যাবে, বাদ যাবে। স্কোয়ার রুটে বাদ গেলে আমার থাকে 1 মাইনাস সাইন এ বাই কস এ। এবার আমি ভগ্নাংশটাকে আলাদা করি, কস এ মাইনাস সাইন এ বাই কস এ। তাহলে 1 বাই কস এ ইকুয়াল টু আমার কী জানি আমি সেক এ, আর সাইন বাই কস ইকুয়াল টু আমরা যে কী জানি টেন এ। এটাই আমার কী পক্ষ, ডান পক্ষ, প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ। এই লাইনটাতে পাশে লেখার সময় এটা একটু খেয়াল করে লিখবে যে রুট ওভার 1 মাইনাস সাইনের দ্বারা উভয় পক্ষকে লব এবং হরকে গুণ করে। ঠিক আছে, এবার শিক্ষার্থীরা আমরা পরবর্তী অঙ্কটাতে চলে যাই। শিক্ষার্থীরা আসলে আমরা পরবর্তী 20 নম্বর অঙ্কটা দেখি। 20 নম্বর অঙ্কটি হলো রুট ওভার সেকে প্লাস 1 বাই সেকে মাইনাস 1 ইকুয়াল টু কট এ প্লাস কোসেকে। আমরা একটু আগে যে 19 নম্বর অঙ্কটি করেছিলাম ঠিক একইভাবে এই অঙ্কটা করা যাবে। অর্থাৎ এখানে সেকে মাইনাস 1, এখানে প্লাস 1, আমরা যদি উপরে নিচে লব এবং হরকে রুট ওভার সেকে প্লাস 1 দ্বারা কী করি, গুণ করি, তাহলে আমার সূত্র প্রয়োগ করে ঠিক একই স্টেপ ফলো করে আমি এই পাশটা মেলাতে করব। আমি এই অঙ্কটা করছি না, আমি আশা করব তোমরা এই অঙ্কটা নিজেরা করবে, এবং নিজেরা যদি না পারো তখন আমি চেষ্টা করব তোমাদেরকে করে দিতে। তাহলে আমি অঙ্কটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে করতে দিলাম, তোমরা বাসায় অন্য অঙ্কের সাথে এই অঙ্কটা আশা করি করবে। আমরা আসো পরবর্তী অঙ্কটা দেখি কী আছে। শিক্ষার্থীরা আমাদের 20 নম্বর অঙ্কটি এবার একটু দেখো। এটা একটু ভিন্ন রকমের আমাদের অঙ্ক, এবং এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে। আমরা পরীক্ষায় আসে এই কথাটি বলছি বারবার, কারণ আমরা দেখি যে আমাদের পরীক্ষা ছাড়া আমাদের কোনো পড়ালেখা হয় না। কিন্তু এবার আমাদের কোভিড আমাদেরকে শিখিয়েছে পরীক্ষায় যে হবে, পরীক্ষা না হলেও আমাদের পড়ালেখা শিখতে হবে। কারণ আমাদের প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে টিকার জন্য আমাকে নিজেকে জানতে হবে, আর নিজেকে জানতে গেলে আমাকে সব কিছু মোটামুটি আমার যে পাঠ্য বইগুলো আছে, আমরা সে পাঠ্য বইগুলো আমরা নিজের জন্যই পড়ব। ক্লাসে আমরা হয়তো সব কিছু পড়ানোর চেষ্টা করতাম, কিন্তু এখন যেহেতু আমরা এই অনলাইনে ক্লাস করছি, তোমরা হয়তো অনেকে সুযোগ পাচ্ছ, অনেকে সুযোগ পাচ্ছ না। এবং এই সুযোগটা পাচ্ছ যে স্কুলে না আসলেও বাসায় বসে বই খাতাগুলো যেহেতু তোমাদের কাছে আছে, তোমরা আশা করি এগুলো ভালো করে সব বইয়ের সব সাবজেক্টের বইগুলো নিজেরা একটু পড়ে বোঝার চেষ্টা করবে। যে বিষয়গুলো বুঝো না তোমরা আমাদেরকে একটু নক করতে পারো, সেটা ফোনে বা যেভাবেই হোক আমাদেরকে একটু যদি জানাও, আমরা তোমাদেরকে সাহায্য করতে পারবো। চলো শিক্ষার্থীরা আমরা তাহলে 20 নম্বর অঙ্কটা করি। 20 নম্বর অঙ্কটি হলো আমাদের কোসেকে প্লাস সাইনে ইকুয়াল টু রুট ওভার কসে হলে প্রমাণ করতে হবে যে কোসেকে মাইনাস সাইনে ইকুয়াল টু রুট ওভার সাইনে। এটা অন্যভাবেও আসতে পারে, এটাকে এ বি ধরে দিয়েও আসে, অনেক সময় আমরা দেখব অবশ্যই আমাদের পরবর্তী অঙ্কগুলোতে। তাহলে আসো আমরা প্রথমে আমাদের প্রদত্ত দেওয়া আছে লিখি। দেওয়া আছে এখানে কি দেওয়া আছে, আমাদের দেওয়া আছে কসে প্লাস সাইনে ইকুয়াল টু
√2 √2 cos a। আমাদের দুটো cos দেখা যাচ্ছে, আমি তাহলে একটা cos উপাংশে পক্ষান্তর করে ফেলি, এটাই আমার কাছে সোজা লাগে। এই নিয়মটাই cos a এটাই পাশে আনলে -cos a, তাহলে আমি এই sin a লিখলাম, এই দুটো cos আছে একটা কমন নেই, সমান √2 - 1 = cos a, অর্থাৎ আমি এদিক থেকে কমন নিয়েছি বলে এটা আগে লিখেছি √2, এখান থেকে -1 আসলো cos a। তাহলে আমার উভয় পক্ষে এটা √2 - 1, আর আমি যদি উভয় পক্ষে এখন √2 + 1 দ্বারা কী করে দিই, গুণ করে দিই, দেখো √2 + 1 দ্বারা কী করেছি আমি, বাম পক্ষ এবং ডান পক্ষে গুণ করে দেব, তাহলে আমার দাঁড়াচ্ছে এটা থাকুক বা আমি গুণ করে রাখতে পারি এটাকে, সেই √2 আমার কি থাকবে sin a প্লাস sin a আমার এখানে থাকলো। আর এইখানে দেখো আমার কি আসলো, এটা আমি একটু নিচে করে লিখছি, a + b a² - b², তাহলে √a² -1² এই ব্র্যাকেটটা অবশ্য মনে করে দিবে তোমরা, এই ব্র্যাকেটটা না দিলে আমাদের অঙ্কটা ভুল হবে। বা আমার এটা কি √2 sin a প্লাস sin a, আর এখান থেকে আমি পেলাম কি 2 - 1 * cos a, তাহলে 2 থেকে 1 গেলে আমার cos a থাকলো √2 sin a প্লাস sin a, শুধু কি আছে cos a। আমাকে প্রমাণ করতে হবে cos a - sin a = √2 sin a। অলরেডি আমার এটা এসে গেছে, দেখো আমি এই লাইনটা একটু করি এভাবে, বা √2 রাখলাম, sin a রাখলাম, এই sin a টা পাশে নিয়ে গেলাম, cos a - sin a। তাহলে আমি এবার একটু বাম পক্ষটা ডান পক্ষে লিখি, cos a - sin a = √2 কি আসলো আমার sin a, প্রমাণিত আমার অঙ্কটা প্রমাণ করা হলো। শিক্ষার্থীরা, আমি একটা লাইন এখানে মুছে ফেলেছি হচ্ছে না বলে, তাহলে আমি আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। আমি কি করলাম, প্রথমে cosটাকে উপাশে নিলাম, √টা কমন নিলাম, উভয় পক্ষে √2 + 1 করলাম, গুণ করে দিলাম, সেই √2 + 1 এই পক্ষে গুণ করে দিলাম, আর এই পাশে a² - b² সূত্র করলাম, সেখান থেকে এটা আসলো। আসো আমরা এবার পরবর্তী অঙ্কটা করার চেষ্টা। শিক্ষার্থীরা, এবার আমাদের 22 নম্বর অঙ্কটি একটু দেখো। 22 নম্বর অঙ্কটি হলো, যদি 10 a = 1/√3 হয় তবে cosec² a - sec² a cosec² a + sec² a মান নির্ণয় করা। আমরা অঙ্কটা শুধু 10 a 1/√3 থেকেও করতে পারি একভাবে, তারপরে আবার আমাদের 10 a আছে, 10 এর মান থেকে cot এর মান বের করে, তারপরে কোসেকের সূত্রগুলো প্রয়োগ করে cosec² a সমান আমরা জানি 1 + tan² a sec² সমান জানি যে 1 + cot², সেইখান থেকে কোসেকের সাথে cot, সেকের সাথে আমাদের 10, সেই সূত্র দিয়েও প্রয়োগ করতে পারি। অথবা আমরা এই যে 2 থেকে 5 অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলো থেকেও 10 থেকে 10 এর সমান আমরা জানি লম্ব বাই ভূমি, সেখান থেকে আমি ত্রিভুজের সূত্র প্রয়োগ করে ত্রিভুজের মান বের অনুপাত বাই করি, অর্থাৎ কোসেক এবং সেকের মান বের করে বসিয়ে দিলেও আমাদের মানটা আসবে। আমি তোমাদেরকে সেই 2 থেকে 5 যে অঙ্কগুলো নিয়ম আছে সেই নিয়ম অনুসারে করানোর চেষ্টা করতেছি, আশা করি তোমরা বুঝবে। দেখো আমাদেরকে দেওয়া আছে দেওয়া আছে 10a সমান 1/√3, আমাদের এই কোণের অনুপাত আমরা জানি। আমাদের কি 10 সমান হচ্ছে যে বিপরীত বাহু বাই কি আমাদের সন্নিহিত বাহু, যেটা আমরা লম্ব বাই ভূমিও বলি √3। আমার এইখান থেকে তাহলে আমার কি বের করতে হবে অতিভুজ, সুতরাং এই কোণের জন্য
জন্য আমার বিপরীত বাহু আমি একটা ত্রিভুজ এখানে আঁকি। এই কোণটা দিলাম এখানে, বি দিলাম, আর এটা সি। তাহলে আমার বিপরীত বাহু, এই কোণের বিপরীত বাহু হচ্ছে 1, আর সন্নিহিত বাহুর মান হচ্ছে √3। বিপরীত বাহু, আমার বিপরীত বাহু BC সমান 1 একক, সন্নিহিত বাহু AB সমান আমার √3 একক। তাহলে আমার পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ AC সমান √ আমার কি হচ্ছে BC স্কোয়ার প্লাস AB স্কোয়ার। BC সমান 1 স্কোয়ার প্লাস √3 স্কোয়ার সমান 1 + 3 4 2। এটা পেয়ে গেলাম আমি। এবার আমি এখান থেকে একটু আমার কোসেক এ সমান আমি বের করে ফেলতে পারি। আমার কোসেক হচ্ছে যে আমার সাইনের বিপরীত, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আমি লম্ব লিখছি, সন্নিহিত বাহু লিখতে পারি। তাহলে আমার কি দাঁড়ালো, অতিভুজ বাই লম্ব 2/1 = আমার 2 পেলাম আমি। তাহলে স্কোয়ার করতে পারবো আমি পরে, সেক স্কোয়ার। সেকের সমান আমার কি আসতেছে, আমার আমি জানি যে আমাদের কোসেকের বিপরীত হচ্ছে সেক। তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই সন্নিহিত বাহু লিখতে পারি, ভূমিও লিখতে পারবো আমি, সন্নিহিত বাহু। তাহলে 2/কত √3। এই দুটো মান আমি পেয়ে গেলাম। সে আগের নিয়ম করেছি আমি, তোমরা অন্য নিয়মগুলো অন্য বইগুলোতে দেখবে। আমি সেজন্যই চেষ্টা করছি আরেকটা ভিন্ন নিয়মে করে দিতে। এই নিয়মটা ফলো করলে আমার মনে হয়, যেহেতু আগের অঙ্কগুলো পারো তোমরা বাহুর মান বের করতে, তাহলে এই নিয়মটা আমাদের জন্য সহজ হবে। এবার আসো আমাদের প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান আমার কি, কোসেক স্কোয়ার A মাইনাস সেক স্কোয়ার A, কোসেক স্কোয়ার A প্লাস সেক স্কোয়ার A। কোসেকের সমান মান পেয়েছি আমি 2 স্কোয়ার মাইনাস 2/√3 হোল স্কোয়ার, 2 স্কোয়ার প্লাস 2/√3 আমার হোল স্কোয়ার। এই হলো আমার মানগুলো। আমি যখন বসিয়ে দিলাম তখন আমরা এই মানগুলো পাচ্ছি। আমাকে বের করতে হবে এটা সমান কত। তাহলে আমি এটা সমান দেখি 4 - 4/3, 4 + 4/3। কীভাবে পেলাম আমরা নিচে বুঝতে পারছি। 3 কমন নিলে, নিলে আমার 12 - 4, 12 + 4। তাহলে এখান থেকে আসতেছে আমার 8 ইন্টু, এটা উল্টে গেলে আমি কয়েকটা লাইন একটু তাড়াতাড়ি করছিলাম। আচ্ছা আমি করি সব লাইনগুলো। 3 12 গেলে 8, আর 3 এখানে 12 হলে কী হবে 16। আমার 8/3 ইন্টু 3 কী হলো 16, 3 কাটা গেলো 1 2। তাহলে আমার কি বের হলো, এর মানটা বের হলো কত, হাফ। এইভাবে অঙ্কটা যদি করো, আমার মনে হয় এই যে বাহুর মানটা বের করাটা তোমরা 2 থেকে 5 এই অঙ্কগুলোর মধ্যে থেকে বের করে ফেলতে পারবে। তারপরে যে কোনো মান দিয়ে আমি যে কোনো প্রদত্ত রাশির মান বের করে নিতে পারবো এই নিয়মটা ফলো করলে। আশা করছি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী অঙ্কটাতে যাই। শিক্ষার্থীরা, এবার আমাদের 23 নম্বর অঙ্ক। দেখো আমরা 23 নম্বর অঙ্কটা করছি। 23 নম্বর আছে কোসেকে মাইনাস কটে = 4/3 হলে কোসেকে প্লাস কটে = 1/। আমরা তো একটা সূত্র জানি, কোসেক স্কোয়ার A মাইনাস কটে স্কোয়ার = 1। সেখানে আমার দুটো অংশ আছে, একটা প্লাস একটা মাইনাস, অর্থাৎ কোসেকে প্লাসে কটে ইন্টু কোসেকে মাইনাস কটে। সেইটা থেকেই আমরা এই অঙ্কটা প্রমাণ করব, এবং এটাও পরীক্ষায় অনেক ভালো অনেক আসে।
আমরা জানি দিয়ে শুরু করি অঙ্কটা, আমরা জানি এবং দেওয়া আছে, এটা লিখে রাখতে পারো তোমরা। আমি একটু তাড়াতাড়ি করছি, তোমরা লিখবে দেওয়া আছে আগে এটা, তারপরে লিখবে আমরা জানি কোসেকে স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু 1। তাহলে আমার কোসেকে মাইনাস কট স্কোয়ার ইকুয়াল টু কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেকে মাইনাস কট এ ইকুয়াল টু 1। এখন কোসেকে মাইনাস কট এ সমান আমার কত আছে 4/3। এটা বসিয়ে দাও আমার, কোসেকে প্লাস কট এ ইন্টু কত আমার 4/3 ইকুয়াল টু 1। তাহলে আমার এই কোসেকে প্লাস কট এ ইকুয়াল টু আমার এটা উপরে যাবে আর এটা নিচে আসবে আনসার। এই হলো আমার এই অঙ্কটা, খুব ছোট্ট করে অঙ্কটা, কিন্তু একটু বুদ্ধি করে করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। পরবর্তীতে অঙ্কটা আমরা চলো শুরু করি। শিক্ষার্থীরা দেখো, আমাদের 24 নম্বর অঙ্কটা হচ্ছে যে কট এ সমান বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান নির্ণয় করো। এখন এই মানগুলো বের করতে গেলে আমরা সেই আগে কট এ সমান বি বাই এ দেওয়া আছে, আমরা সেই কট সমান আমরা জানি যে আমাদেরকে সমৃদ্ধ বাই অতিভুজ, সেখান থেকে আমরা অতিভুজের মান বাইর করে সাইন এবং কসের মান বাইর করে ওখানে বসিয়ে দিলেও আমরা একইভাবে অঙ্কটা করতে পারি। এটাকে আমি আরেকটু ভিন্নভাবে করছি, যেটা দেওয়া আছে লিখে ওভাবেই আমরা করতে পারবো, এভাবেও করতে পারবো। দেওয়া আছে দেখো কট এ ইকুয়াল টু বি বাই এ, তাহলে আমার কি দাঁড়াচ্ছে কট সমান আমি জানি কস এ বাই সাইন এ ইকুয়াল টু বি বাই এ। এখন আমি উভয় পক্ষে আমার দেখো কসের আগে বি আছে, সাইনের আগে এ আছে, তাহলে আমার আগে সাইনের আগে এ এবং কসের আগে বি আসে মতো আমি যদি বি বাই এ দ্বারা উভয় পক্ষে কী করে দিই, গুণ করে দিই সাইনে, তাহলে উভয় পক্ষে আমি এটা বি বাই এটা গুণ করে দিলাম, উভয় পক্ষে বি বাই এ দ্বারা গুণ করে তাহলে আমার কি হলো, এটা আসলো। আমি এখন এই জায়গাটা আমার আছে যে কি সাইন আগে সাইনে আছে, তাহলে আমি বিপরীত রাশি করে ফেলি, এ বাই সাইনে বি বাই কসে ইকুয়াল টু আমার এটা এ স্কোয়ার উপরে যাবে, বি স্কোয়ার নিচে আসবে। তাহলে এবার তো আমার সোজা হয়ে গেল। এবার আমি কি করতে পারি, আমার যেহেতু আগে বিয়োগ চিহ্ন আছে বিয়োজন করব, তারপরে যোজন করব। যোজন বিয়োজন করে আমি কি পাই দেখো, এ সাইন, আমি এই অংশটা একটু মুছে দিচ্ছি, এ সাইন এ মাইনাস বি কস এ সাইন এ প্লাস বি কস এ ইকুয়াল টু আমার কি দাঁড়াচ্ছে এখানে উপরে আমি কি করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমি আগে কি করছি বিয়োজন, তারপরে করেছে কি যোজন, এটাই লিখে দিলাম এবং আমার এটাই আসলো, এই মান সমান কি আসলো আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আনসার যেহেতু আমাকে লিখতে হবে, আমি আনসার লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই হলো আমাদের অঙ্কগুলো। এরপর আছে সৃজনশীল, আমরা সামনে ক্লাসে 9.2 আগে পড়ব, তারপরে আমরা সৃজনশীল 9.2 শেষ করার পর আমরা একসাথে 9.1 9.2 এর বিভিন্ন সৃজনশীলগুলো করার চেষ্টা করব। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই কামনা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি।